বন্ধুরা, শীতকালে বাজারে সবজির তো অভাব নেই, কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে অনেকেই সবজি খেতে পছন্দ করে না, বিশেষত বাচ্চারা। তাই এমন একটা রেসিপি যদি তাদের বানিয়ে দেওয়া যায় যেটা খেতেও যেমন সুস্বাদু তেমনি নানান সবজির পুষ্টিগুণে ভরপুর, এমনকি তোমাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালের ভোগ হিসাবেও নিবেদন করতে পারো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি গোবিন্দের অমৃত ভোগ। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, এই হেলদি রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা সবজি নিয়ে নিয়েছি, আর সবজিগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আর কফিটাকে আমি আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে রেখেছি যাতে গ্যাস অম্বল না হয়। আর এইদিকে আমি এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এইদিকে নিয়ে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাজু আর কিশমিশ, আর নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এবারে এই চালটাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে কি হবে, রান্না করার সময় চালটা জড়িয়ে যাবে না। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। এবারে পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো, আমি এই রকম সাইজের পিস করে নিয়েছি, আর তোমরা তোমাদের পছন্দ মতন পিস করে নিও। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই তোমরা লোতে রেখো, আর ডালটা হালকা করে ভেজে নেব। ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর ডালটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, ভাজা গন্ধ, তখনই বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে। এবারে ডালটাকে একটা বাটিতে তুলে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এবারে পনিরটা ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলোকে কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি এখান থেকে সোজা উষ্ণ গরম জলে দিয়ে দেবো, তাহলে কি হবে, পনিরগুলো শক্ত থাকবে না, খেতে খুব সফট লাগবে। এবারে সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। প্রথমেই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে কপিটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু ফুলকপিগুলো একটু বয়েল করা, সেই জন্য আমি আগে ভেজে নিচ্ছি। সব সবজির সাথে ভাজলে কি হবে, ঘেটে যাবে। কপিগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে কপিগুলোকে তুলে ফেলব। এবারে ওই তেলেই আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলো তুলে নেব। এবারে বাকি সবজিগুলো ভাজার জন্য আবারও আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। নিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু, কুমড়ো, ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। আর সবজিগুলোকে কিন্তু বারবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর খানিকটা সেদ্ধও হয়ে যাবে। এই দেখো, 3-4 বার ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের টাটকা সবজি পাওয়া যায়। আর এই সময় তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করো, কারণ এই রেসিপিটা খেতে যতটাই টেস্টি ততটাই হেলদি। সবজিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। বন্ধুরা, তোমরা এই রান্নাটা
শুধু তেল দিয়েও করতে পারো বা শুধু ঘি দিয়েও করতে পারো। শুধু ঘি দিয়ে করলেই বেশি ভালো হবে খেতে, না হলেই আমার মতন তেল আর ঘি দিয়ে মিশিয়ে করতে পারো, তাতেও খুব টেস্ট হবে। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছে, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি অল্প একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নিয়েছি, দুটোই একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে এই মশলাটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, মানে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিনিট খানিক ভেজে নিলাম, আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু চটপটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। একই সঙ্গে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এবারে সমস্তটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, মানে মিনিট 5-এর মতন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা যে কোনো উপোসের দিনে গোপালকেও ভোগ দিতে পারো, বা তোমরা নিরামিষের দিনেও খেতে পারো। চাল, ডাল আর সবজিগুলো ভালো করে আমি মিনিট 5-এর মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই বড় কাপের 1 কাপ জল দিলাম। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে বয়েল হওয়ার জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, ডাল, চাল, সবজি সবটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরাও কিন্তু এই আন্দাজেই জলটা দেবে, যাতে জলে মানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকু। বেশি দিলে কি হবে, ভাত ভাত হয়ে যাবে, এরকম ঝুরঝুরে হবে না। এরকম ঝুরঝুরে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমি এখানে 2 জনের মতন রেসিপিটা করেছি, তাই যে পরিমাণে সবজি নিয়েছি তার সঙ্গে 50 গ্রাম ডাল আর 100 গ্রাম চাল নিয়েছি। আর তোমরা যদি বেশি লোকের জন্য করো সেই ক্ষেত্রে তোমরা সমস্ত জিনিস একটু বাড়িয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কফি আর বেগুন। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ আর কাজু বাদাম। দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আবারও কথাটা রিপিট করছি, গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটা যেহেতু গোবিন্দের ভোগ, আর এই ভোগটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই আমি 2 চামচ দিলাম। এবারে এই চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। সমস্তটা আরেকবারও একটু মিশিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, গোবিন্দের অমৃতভোগ ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।